মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে উপদেশ দান করেছেন, আপনার দেওয়া উপদেশকে আমি মাথা পেতে নিলাম। আপনার দেওয়া উপদেশ আমি গ্রহণ করে নিলাম। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জিদনি, অতঃপর তিনি বর্ণনা করেন, হে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আরো কিছু উপদেশ দান করুন। তিনি বলতেছেন যে উপদেশ আপনি আমাকে দিলেন আমি এটা গ্রহণ করেছি, কাজে আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করুন। এবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, আল ইস্তাই মিনাল্লাহি তাআলা কামা তাস্তাই মিন সালিহ জিরানিক, যেইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো, ঠিক সেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জাবোধ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার হুজুর পাক বললেন, আল্লাহ তাআলার প্রতি লজ্জাবোধ করো। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বত্র বিরাজমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সানাতু ওয়া লা নাওম। তিনি এমন এক মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ঘুমে ধরতে পারে না। ঘুমের ভান তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। আমরা যখন যেখানে যে কোনো কাজ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই আমাদের প্রত্যক্ষ করতেছেন, তিনি দেখতেছেন। অন্যায় কিছু যদি করি সেটাও তিনি দেখেন, ভালো কাজ যদি আমরা কিছু করে থাকি রব্বুল আলামিন সেটাও দেখতেছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করতে হবে। যেইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো। প্রতিবেশী কাকে বলে? যার বাড়ির পাশে আমার বাড়ি। ঠিক কইলাম না ভুল কইলাম? আমাদের প্রত্যেকটা মানুষই তো এরকম। আমাদের প্রত্যেকের বাড়ির পাশে আরো কোনো মানুষের বাড়ি আছে না? যার বাড়ির পাশে আমার বাড়ি সে হচ্ছে আমার প্রতিবেশী। এখন এই প্রতিবেশীদের মধ্যে ভালো মানুষও থাকতে পারে, মন্দ লোকও থাকতে পারে। পারে কি পারে না? আমার প্রতিবেশী আল্লাহর ওলি হইতে পারে না? আমার প্রতিবেশী কি চোর ডাকাত হইতে পারে না? এখন সকল প্রতিবেশী কিন্তু সমান নয়। এদের মধ্যে যিনি সবচেয়ে ভালো, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আদেশ করেছেন, তোমার সৎ প্রতিবেশীকে যেইভাবে তুমি লজ্জাবোধ করে থাকো, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করবে। এখন সৎ প্রতিবেশী তাকে কিভাবে লজ্জাবোধ করা হয়? ধরুন আপনার প্রতিবেশীর ক্ষতি আপনার দ্বারা এক বছরের ভিতরে কোনো না কোনো ভাবে হইতেই পারে। যেহেতু আপনার বাড়ি পাশে তার বাড়ি, আপনার মুরগি তার মরিচ ক্ষেত খায় ফেলাইতে পারে। পারে কি পারে না? গরু দড়ি ছিঁড়ে গিয়ে তার পাকা ধান ক্ষেতের ক্ষতি করতে পারে কি পারে না? এখন যদি আপনার গরু দড়ি ছিঁড়ে গিয়ে আপনার প্রতিবেশী যে ধান ক্ষেত 7 দিন পরে তিনি কাইটা ঘরে আনবেন, ওই ধান ক্ষেতের 7% ক্ষেতের ধানকে ক্ষতি করলো,
খাইলো মাত্র 7-8 কামড়, কিন্তু 10 হাত লম্বা দড়ি তো সাথে, দড়ি যে ছিঁড়ে গেল, এই 7% ক্ষেতের ধান দড়ি দিয়ে ফেসাই একবারে ফেলে দিয়েছে। ক্ষতিটা কি কম হইল না বেশি হইল? তার ফসল ধ্বংস করে দিয়েছে, এবং এই ধান আর সে ঘরে নিতে পারবে না, মাটিতে ফেলে দিয়েছে। এত বড় ক্ষতি করার পরেও প্রতিবেশী আপনার গরু ধরে নিয়ে আপনার বাড়িতে এসেছে, এসে আপনার বাড়িতে যখন আপনাকে পেল না, বাড়ির লোকদেরকে বলে গেল যে আব্দুর রহমান বাড়িতে নাই, তার গরু আমার অনেক ক্ষতি করছে, এই যে গরু আমি দিয়ে গেলাম, গরু শক্ত করে ভালো রশি বা দড়ি দিয়া বেঁধে রাখবা, আর যেন ছিঁড়তে না পারে। শুধু এতটুকু বইলা প্রতিবেশী বাড়িতে চলে গেল, গরুর মালিককে দিয়ে গেল। মালিক বাড়িতে আসার পর ঘরের লোকরা বলল যে আব্দুল গাফফার সাহেব এই কথা বলে গেছে, তার বলে অনেক ক্ষতি করছে আমাদের গরু। আচ্ছা, ক্ষতি করছে বলে উনি কি বলল? উনি বলছে যে গরু শক্ত করে বেঁধে রাখার জন্য, আর যেন ছুটতে না পারে। আরো কিছু বলেছে না? আর কিছুই বলে নাই। এখন ওই প্রতিবেশীর কথার কোনো মিল এই গরুর মালিকে পাইতেছে না। সে একবার বলল তার অনেক বড় ক্ষতি করছে, পরে বলতেছে স্বাভাবিকভাবে বইলা গেছে গরু যেন আর না ছুটে। অনেক বড় ক্ষতি করলে তো গালিগালাজ করার কথা। ঠিক কইলাম না ভুল কইলাম? কোনো গালিগালাজ তিনি করেন নাই, শুধু চলে গিয়েছেন। গরুর মালিক গেল গাফফার সাহেবের বাড়িতে। গাফফার সাহেবের বাড়িতে যখন গেল, যায় দেখলো গাফফার সাহেবের ধান ক্ষেত, 7% ক্ষেতের ধান একবারে মই দিয়া ফেলাইছে, আর কি দড়ি দিয়া ফেসাইয়া। এত বড় ক্ষতি করলো, সে কোনো গালিগাজও করলো না, আমার গরু খোয়ারে পর্যন্ত নিয়ে গেল না, মাতাব্বরদের কাছে বিচার দিল না, চেয়ারম্যান সাহেবের কাছেও গেল না, এবং গ্রামের মেম্বার সাহেবের কাছেও গেল না বিচার নিয়া। শুধু আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে বলে গেল গরু যেন শক্ত করে আমি বেঁধে রাখি, আর যেন ছেড়ে না দেই। এই লোকটাকে আব্দুর রহমান যদি রাস্তার মধ্যে দেখলে তাকে দেখলে কি সে লজ্জাবোধ করবে না? এত বড় ক্ষতি করার পর যিনি গালিগালাজ করেন নাই, বিচারও দিলেন না, সহজভাবে বলে গেলেন, আমার হুজুর পাক কয়, এইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে যেইভাবে লজ্জাবোধ করে থাকো, ঠিক সেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করবে। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জিদনি। অতঃপর তিনি আমার হুজুর পাকের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, সল্লি সালাতা মুআদ্দিন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ তুমি এমন ভাবে পড়বে, নামাজ কি আমরা মুমিনদের জন্য নামাজ আমাদের উপরে ফরজ না? কি কোন? নামাজ আমাদের উপরে কি ফরজ? নামাজ তো পড়তেই হবে, ঠিক আছে নি? কিন্তু এমন কিছু নামাজে আছে তার নামাজের কোনো ভ্রুক্ষেপ করে না, আছে না? নাকি আছে না নাই? এমন নামাজিও এই দেশের মধ্যে এমন আছে, এরা বলে হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো, আসরের নামাজ পড়তে হবে, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন একটু জোরে। এরকম নামাজের আমাদের কোনো দরকার নাই। আছে এমন নামাজের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর হইয়া রাব্বুল আলামিন কয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের প্রতি সকলের জন্য, মুমিনগণের জন্য কর্তব্য, তোমরা প্রত্যেকেই আমার নিকট আত্মীয়গণকে মহব্বত করা প্রত্যেকটা মুমিন লোকের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় না দূরের? কি কোন?
ইমাম হুসাইন, নাচ বুঝেন না আমার কথা বুঝেন তো নাকি? জিজ্ঞেস করলে উত্তর দিবেন, আমি কোনো কঠিন কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন তার নাম? তিনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমাম হুসাইন আমার রাসূল পাকের নিকট আত্মীয় নাকি দূরের আত্মীয়? কোনটা? নিকট আত্মীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় কোরআন শরীফের মধ্যে, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট আত্মীয়গণকে ভালোবাসো, মহব্বত করো, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 51 বছর পর, কয়দিন পরে? 51 বছর, তাও চন্দ্র মাস অনুযায়ী, সূর্যের মাস না। সূর্যের মাস হইলে আরো কম হবে। চন্দ্র মাস অনুযায়ী 51 বছর পর 61 হিজরির 10ই মুহররম শুক্রবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতগণ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালামকে জবাই করে ফেলেছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন, ইতিহাসের কিতাবে আলেম ওলামার মুখে শুনেছেন, আমাদের এই দেশের হিন্দুস্তানের, আমি কথাগুলো শেষ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ভবিষ্যতে কোনোদিন আপনারা আমাকে খবর দিলে আমি আসব এবং বাকি কথাগুলো আপনাদের সামনে আমি বলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال معاذ بن جبل يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أوصيني. قال إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية. قال يا رسول الله زدني. قال استحي من الله تعالى كما تستحي من صالح زيرانك. قال يا رسول الله زدني. قال صل صلاة معدئ كأنها آخر صلاتك من الدنيا. فقال يا رسول الله زدني. عليك بكثرة ذكر الله تعالى وقراءة القرآن إلى آخرها. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى محمد اللهم صل مولانا محمد وعلى مولانا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का कुछ ना कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली সবাই মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আম্মা বা'দ মুহতারাম আজকের এই 12 তুফা গ্রামের মহাপবিত্র উরুস শরীফের সভাপতি এবং এই দরবারের গদ্দি নশীন পীর জনাব তাজুল ইসলাম সাহেব আজকের এই মাহফিলের প্রধান মেহমানে আলা হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব উপস্থিত কংসেরকুল দরবার শরীফের সাহেবজাদা জনাব ইশফাকুর রহমান সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালে মা ও বোনেরা সামনে সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিনগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা জানেন আলেম উলামার মুখে শুনেছেন সালাম দেওয়া সুন্নত ঠিক কইলাম না ভুল কইলাম সালামের জবাব দেওয়া ওয়াজিব সুন্নত কাজ যদি কেউ না করে তার তত বড় গুনাহ হবে না কিন্তু ওয়াজিব কাজ না করলে গুনাহগার হইতেই হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এমন সালাম কি আল্লাহ তাআলা দেন নাই আমার হুজুর পাককে কি কোন এখন আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্নত কাজ করলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে গেল এবার তিনি সালামের উত্তর দিতে হবে আমরা তো এমন একজন মানুষ আরেকজনকে সালাম দিলে আমি বললাম আসসালামু আলাইকুম উত্তরে সকলেই বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আপনার জন্য নিরাপত্তা কামনা করছি উত্তরে এসে বলবেন যে আপনার জন্যও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমার হুজুর পাককে সালাম দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি আপনাকে সকল দিক থেকে নিরাপত্তা দান করেছি আর সকলের সৃষ্টির সকলের নিরাপত্তার ব্যবস্থা করার মালিক একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা নাকি আরো কেউ আছে
আর কেউ আছে নিরাপত্তা দেওয়ার মালিক? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাপত্তা দিতে পারে এমন কেউ আছে কি? নাই, কোথাও নাই। কারণ রব্বুল আলামিন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেন। যিনি সকল কিছুর রব প্রতিপালক, তাকে আবার কে নিরাপত্তা দান করবে? তাই এখন আমার হুজুর পাকের উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের সালামের উত্তর দেওয়া। এবার তিনি কি উত্তর দিবেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু সময় বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের উত্তর দিয়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার হুজুর পাক উত্তর দিয়া দিলেন, হে রব্বুল আলামিন, আপনি যে আমাকে সালাম দান করেছেন, সকল তরফ থেকে আমার জন্য আপনি নিরাপত্তার বিধান করেছেন। আপনার দেওয়া নিরাপত্তা আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ তাআলার দেওয়া নিরাপত্তা আমার হুজুর পাক শুধু একা নেন নাই, সঙ্গে সঙ্গে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা আছে না নাই? এই কথাগুলো নামাজের মধ্যে বলতে হয় কি হয় না? কি কন? আমি কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন, আমি অল্প সময় কথা বলেই চলে যাব। আমি জানি এই এলাকাটা শ্রীপুর থানার অন্তর্ভুক্ত, ঠিক কইলাম না ভুল কইলাম? তাহলে আমার বাড়িও শ্রীপুর থানাতেই। এখানে আপনারা যতগুলো মানুষ বসছেন, আপনাদের বাপ দাদারা বড় বাপেরা আমাকে চিনে প্রত্যেকেই। কিভাবে চিনে? ওই যে সিএমবি রাস্তা, ঢাকা ময়মনসিংহ রাস্তা আছে না, এই রাস্তা হওয়ার আগে তারা আমার বর্ণির বাজারে বাজার করার জন্য যেত আমার বাড়ির নিকট দিয়া। তখন আমি, আমার বাবা, আমার দাদা, আমার আরো 2 ভাই, এই 5 জনে মিলে আমরা এই অঞ্চলের মুরব্বী মানুষদেরকে ঘটি ভরে ভরে বাড়ির কুয়া থেকে পানি উঠায় নিয়ে রাস্তার কিনারে আমি পানি খাওয়াইতাম। আপনারা আমাকে না চিনলেও আপনার বাবা চিনে, আপনার দাদা আমাকে চিনে, আপনার বড় বাপ আমাকে চিনে, এবং আমি জানি আপনারা সকলে আমার কথা বুঝেন। তাহলে আমার কথা যদি আপনারা বুঝেন, তাহলে উত্তর কেন দিবেন না? এটার আরেকটা কারণ হলো এই উত্তর না দেওয়ার, সেটা হলো আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না। এই 2 কারণেই, আর কোনো কারণ নাই আমার কথার উত্তর না দেওয়ার। যে কোনো মানুষের কথার উত্তর যদি না দেন, কারণ মাত্র 2টা। একটা কারণ হলো আপনি তার কথা বুঝেন না, আরেকটা কারণ হলো তার কথা আপনার কাছে ভালো লাগে না। তাহলে এই কথা আমার নিশ্চিত জানা আছে, আপনারা প্রত্যেকেই আমার কথা বুঝেন। তাহলে কেন উত্তর দিবেন না? উত্তর না দেওয়ার কারণ হলো আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না, বাস। এরপরে আমি আর একটি কথাও বলবো না। কি কোন? আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাহিরে কোনো কথাই বলবো না। আমি, আপনারা কথাগুলো বুঝেন, এইভাবেই আপনাদের সামনে আমি পেশ করব। দয়া করে আমি জিজ্ঞেস করলে উত্তর দিবেন। উত্তর দিলে আমার কথাটা বলতে আমার কাছে ভালো লাগে, আমার জন্য একটু সহজ হয়। সালাম আমি দিয়েছি, আমি সুন্নত কাজ করছি। যদি না দিতাম আমার তত বড় গুনাহ হইতো না, শুধুমাত্র এতটুক হইতো, আপনারা বলতেন যে ছেলেটা, লোকটা বেয়াদব, এখানে মঞ্চের মধ্যে বসলো, সবার উপরে একজন কেউ সালাম দিল না, এই বলে আপনারা আমাকে গালিগালাজ করতেন, বকাবাজি করতেন, ধমক দিতেন। কিন্তু আসলে আমি কোনো বড় গুনার কাজ করি নাই সালাম না দিয়া। আমি সালাম দেওয়ার পরে আপনারা উত্তর না দিয়া কিন্তু গুনার কাজ করেছেন। আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে কোনো প্রকারের ভূমিকা ছাড়াই যে হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, এই হাদিস শরীফের আলোকে অল্প কিছু কথা বলেই আমি এখান থেকে চলে যাওয়ার
সিদ্ধান্ত নিয়েছি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। তিনি একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। তখন হুজুর পাক এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কাছাকাছি সময়ের কথা চিন্তা করলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে অতিরিক্ত কিছু নসিহত আমি একা যদি জানতে পারি সেটা আমার জন্যই মঙ্গল। তাই তিনি আমার হুজুর পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আরজ করলেন। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يا معاذ إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية সুবহানাল্লাহ বলে সকলে। হে মুআয, তোমার দ্বারা যদি কোনো গুনার কাজ সংগঠিত হয়ে যায়, কাল বিলম্ব না করে এক মুহূর্ত সময় পর্যন্ত বিলম্ব না করে ইহার পরিবর্তে তুমি আরেকটি সওয়াবের কাজ করে ফেলবে, যাতে করে তোমার করা গুনাহের কাফারা সঙ্গে সঙ্গে হয়ে যায়।